ভেঙে ফেলতেছে, এটা ভেঙে ফেলতেছে, মব সৃষ্টি করতেছে। ভাই একটা একটা প্রোগ্রাম ক্রিয়েট হচ্ছেই তো। আমি না, এমন না যে শুধু আমার চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ভালো আছে, আপনার নাটকের সেম কন্ডিশন, সরি আপনার সিঙ্গার মানে গানের ইন্ডাস্ট্রিটাও সেম কন্ডিশন। কেউ পাচ্ছে না তো তার মতো করে স্বাধীন জীবিকা অর্জন করার জন্য। তাহলে তো এই যে ক্ষতি, এই যে একটা বছরে এই একটা অনেকগুলা মনিহার বন্ধ হয়ে যাচ্ছে, প্রতিযোগিতা বন্ধ হয়ে যাচ্ছে, মানে এরকম মানে যেখানে আমাদের হলই নাই, যেখানে আমাদের ঈদ উপলক্ষে আমরা 100টা হল পাইতাম, কিন্তু এখান থেকে আরো 20-25টা হল বন্ধ হয়ে যেতেছে। 20-25টা না, আরো বেশি বন্ধ হয়ে যাচ্ছে। এটা বুঝে বললাম, আপনার ইন্ডাস্ট্রি আপনি যতটা না ভালোবাসবেন, সেই ইন্ডাস্ট্রিটাকে যে মন্ত্রণালয়ের আন্ডারে থাকবে সে মানুষগুলো বেশি ভালোবাসতে হবে। কারণ তাদের আন্ডারে আমরা চাইলেও বড় বড় কথা বলতে পারবো ক্যামেরার সামনে, কিন্তু কাজ করতে পারবো না। আমরা কি করতে পারবো? আমরা একজন প্রযোজককে ধরে আনতে পারবো যে ভাই একটা ছবি বানান, একটা ডিরেক্টর স্যারকে দিতে পারবো, ভাই ছবিটা বানায় দেন। কিন্তু ফুল ইন্ডাস্ট্রির জন্য কাজ করতে গেলে আপনি যে মন্ত্রণালয় আছেন, সে মানুষগুলোর মন্ত্রণালয়ের জন্য কাজ করতে হবে, ইন্ডাস্ট্রির জন্য কাজ করতে হবে। কিন্তু তারা কাজ করছে না। ইন্ডাস্ট্রির জন্য আমাদের তথ্য মন্ত্রণালয়ে কোনো কাজ করছে না। সেই মিনিস্ট্রিতে যারা আছেন তারা নিজেদের চিন্তা করছে, অলওয়েজ নিজেদের নিয়ে স্বপ্ন দেখতেছে, নিজেরা কিভাবে বড় করতে পারবে নিজেদেরকে সেই চিন্তা করতেছে। তাদের একটা পার্ট বিএফডিসি এটার জন্য কিছু করা উচিত, কেউ করছে না। তো সেক্ষেত্রে তো আর কোনো অপশন নেই, ঝুলে আছে ইন্ডাস্ট্রিটা। আপনাদের তো মানে বড় ভাই যে মুস্তফা ওনার সাথে কি কখনো ওনার সাথে কথা বলে লাভ, উনি তো আমাদের আন্ডারে না। উনি তো নিজে উনি মানে এক কথা সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে, কিন্তু আমাদের এফডিসিটা না, তথ্যপত্র আন্ডারে। আর উনি চলচ্চিত্রের মানুষ, বলেন কিন্তু করেন না, বলেন কিন্তু করেন না। কিন্তু তাই যদি হতো তাহলে আজকে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আপনি দেখেন কত রকমের মব সৃষ্টি করে একটা মামলা বাণিজ্য সৃষ্টি হয়েছিল। এই আর্টিস্টের বিরুদ্ধে মামলা, ওই আর্টিস্টের বিরুদ্ধে মামলা, কখনোই তারা এটা নিয়ে কথা বলতে দেখেছেন, প্রোটেস্ট করতে দেখেছেন? সে তো উপদেষ্টা একজন, সে তো চাইলে একটা জিনিসকে সমাধান করতে পারে খুব সহজে। সে চাইলে একটা ইন্ডাস্ট্রিকে কিভাবে সামনে আগানো যায় সেটার জন্য ভালো কিছু করতে পারে সে। কিন্তু সে যার যার ইয়ানো কি করছে না করছে তারটা সেই ভালো জানে, আর কেউ জানে না। তো এটা নিয়ে আমরা কথা বলতে চাই না ভাই, বিকজ এই ইন্ডাস্ট্রি যদি মনে করে থাকে সবাই এটার জন্য কাজ করবে। আর যদি মনে করে থাকে যে আমি এই পোস্টটা হোল্ড করতেছি, আমি আমার ইয়ানসি করবো, আমি আমার মতো করে যতটা পারা যায় নিজের আকিরাত বিছাবো, সেটা তার পার্সোনাল হবে, সেটাতে আমাদের কোনো কথা বলা উচিত না। 2 দিন আগে ডিপজল ভাইয়ের নিয়ে একটা ইস্যু ক্রিয়েট হয়েছে, জানেন যে তার পরিচালক থেকে সে নাই, তার অনুপস্থিতি দেখা বা এরকম, এটা নিয়ে আপনারা কোনো কথা বলছিলেন? কি দেখা আমি জানি না। ডিপজল ভাই নাই, উনি নাকি পলাতক আছে। না না, এগুলো বানোয়াট কথা, এগুলো ভুয়া কথা। এগুলো আপনার শত্রু আপনার থাকতেই পারে, তারা আপনাকে নির্বোধ করবে, এটাই স্বাভাবিক কথা। বাট এরকম চাচু নাই, দিবজল সাহেব আমাদের জেনারেল সেক্রেটারি, সে সবসময় আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে অবগত আছে, সেটা পাশে দাঁড়াচ্ছে, সেই জন্য একাধারে প্রযোজক, একাধারে পরিচালক, কোনো জায়গা থেকে তো এরকম কোনো কথা আসে না। আমিও যেহেতু জানি না, আমি এটা নিয়ে ক্লিয়ার কথা বলতে পারবো। মানে আপনারা শিল্পী সমিতি থেকে কোনো উদ্যোগ আছে এরকম যে সবার কোনো একটা কিছু সার্ভাইভালের কোনো কিছু বা নতুন করে কাজ শুরু একটা? আসলে এটা তো অনেক বড়, আমার 570 জন মেম্বার, 570 জন মেম্বারের ভিতরে ভালো আছে হয়তো বা 150 থেকে 200 জন। 270 জনই তো ভালো নাই। এত বড় একটা জনগোষ্ঠী, এত বড় একটা, শুধু এটা আমি শুধু বললাম আমার শিল্পী সমিতি, এরপরে তো আরো আমার ইন্ডাস্ট্রি কিন্তু আরো অনেক অ্যাসোসিয়েশন আছে। আমার ইন্ডাস্ট্রিতে আরো মিনিমাম 4 থেকে 5 হাজার লোক কাজ করে খায়, সবারই কিন্তু একই অবস্থা। কিন্তু আমাদের পাশে দাঁড়ানোর জন্য কেউ নাই, কেউ দাঁড়াবেও না। আমরাই চেষ্টা করবো আমাদের জন্য কি করা যায়। আমরা বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করছি ফান্ডিং ক্রিয়েট করার জন্য, দেখা যাক পাম্পের ভিতরে কত ফান্ডিং ক্রিয়েট করতে পারি, এরপরে হয়তো যতটুকু পারা যায় আমরা অর্থনৈতিকভাবে হেল্প করবো।